হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং। আজকে শীতকালীন কিছু সবজি দিয়ে একটু সামান্য রুই মাছের ঝোল দেখাচ্ছি। কারণ আজকে অনেক সকালে রান্না, এখন ছেলের পরীক্ষা শুরু হয়েছে আর যাচ্ছে বাঘা যতীন দিয়ে, বুঝতেই পারছো কতটা রাস্তা। অনেক ভোরবেলা খাওয়া দাওয়া করে বাবু আমার পরীক্ষা দিতে হচ্ছে। তো যাই হোক, ওই জন্য একটু তাড়াহুড়ো করে একটা সিম্পল মাছের ঝোল আর গরম গরম ভাত, তাই দিয়ে যথেষ্ট আমাদের হয়ে যাবে। আজকে আর সেরম কিছুই ঝামেলা করিনি। তো এই মাছের ঝোলটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেটুকু রান্না করি সেটাই তো শেয়ার করি। রুই মাছের পিসগুলোকে সামান্য নুন আর হলুদ মাখিয়ে একদম সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে নিয়ে তাকে নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখেছি। কড়ায় তো তেল গরম বসিয়েই দিয়েছি, তোমরা তো দেখতেই পেয়েছো। তো যাই হোক, তেলটা গরম হোক। ভালো করে তেল গরম না হলে মাছ কিন্তু মাঝে মধ্যেই নিচে লেগে যায়। তেলটাকে কড়াইটাকে আগে গরম করে নিয়ে তেল দিয়ে তারপর তেল ভালো গরম হলে মাছ ছাড়তে হবে, তবে মাছ সুন্দর পটাপট তোমার একদম থালিতে উঠে যাবে। এই দেখো, আমার লাল লাল করে মাছ ভাজা হয়ে গেছে। যে মাছ যেরকম যতটুকু ভাজা আমরা খাই, আমি সেরমভাবেই দেখাই। তো যাই হোক, রোজকার জয়শ্রীতে সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আর সবাইকে কিরম আছো? আজকে একটু ঠান্ডার ভাব মনে হচ্ছে আমাদের এখানে। এর আগে 2-3 দিন কিন্তু একদম মনে হয়নি। তো যাই হোক, তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা গো, সেটাও একটু জানিও। এই দেখো, তেলের মধ্যে এবার আমি একটু ফোড়নে দিচ্ছি সাদা জিরে আর 2খানি তেজপাতা, ব্যাস, আর কিছুই দেব না। এরপর আলু আর ফুলকপি কেটে রেখেছি। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ হয়, দারুণ রেসিপি। একবার কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো। আর খুব নির্ঝঞ্ঝাটে করি আমি, খুব একটা যে খুব অনেক প্রসেসে গিয়ে করি তা নয়। দেখলে তো কথা বলতে বলতে তেজপাতাগুলো দিতে একটু দেরি হয়ে গেল, দেখে বুঝতেই পারলে। তো যাই হোক, এবারে ফুলকপি আলুটাকে একটু ভাজি ভাজি করে নেব। দেখো ভাই, শীতকালের ফুলকপি একদম ফ্রেশ, তাই এই ফুলকপির মধ্যে সেরম কোনো গন্ধ বা সেরম কোনো খারাপ থাকে না যেটাকে আবার সিদ্ধ করে নিতে হয়। আমি সিদ্ধ করে নিইনি ভাই, আমি তেলে ভালো করে ভেজে নিয়েছি। তবে যদিও এটা শীতকালের ফুলকপি বলে, অসময়ের ফুলকপি হলে অবশ্যই একটু ভাপিয়ে জল ফেলে দিই। এই ফুলকপি আলু দিয়ে নানান ধরনের মাছ হয়, তার মধ্যে একটি অসাধারণ রেসিপি হলো এই রুই মাছের রেসিপিটা, যেটা খেতে হয় অসাধারণ। হাতেই একটা ছুরির সাহায্যে দুটো টমাটোকে সুন্দর করে কেটে একদম দিয়ে দিলাম। এরপর একটু নুন আর হলদি দিয়ে তরকারিটাকে আমি মজতে দেব। যতক্ষণ না তরকারি আমার মধ্যে, ততক্ষণ আমি এটাকে নাড়াবো চাড়াবো। রোজকার জয়শ্রী যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট, আর কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। যাই হোক, তোমরা কিরম আছো ঠান্ডায়, কার কোথায় কিরম ঠান্ডা? আমি বেশিরভাগ দেখছি ভোরবেলার দিকটা ঠান্ডাটা একটু তাও অনুভূত হয়, আর একটু রাতের দিকে। দিনের বেলা কিন্তু সেই উত্তাপ, সেই গরম। এই যে ঠান্ডা গরমের একটা বিচ্ছিরি ওয়েদার, এই ওয়েদারে কিন্তু ছোট ছোট বাচ্চাদের সর্দি কাশি, কেন মিথ্যে বলবো, বাচ্চাদের নাম করে বললাম বলে তাই, ওই আর কি, তোজো তনুর মাথাটা সবসময় থাকে তো তাই। কিন্তু সমস্ত লোকের, ছোট বড় বয়স্ক সবার হতেই পারে এরম একটা উদ্ভট ক্লাইমেট। মানে একটু ফ্যান চালাতে হচ্ছে দুপুরবেলা, আবার একটু গায়ে একটা পাতলা কম্বল নিলে ভালো হয়। ওপর দিয়ে দিয়ে দিলাম একটু অল্প একটু কড়াইশুঁটি পেয়েছিলাম, তাই দিয়ে দিলাম। এতে তরকারিটা দেখতে কি সুন্দর হয়ে গেল না? এবারে আরও সুন্দর করে আমি একে একটু ঢাকা চাপা দিয়ে সুন্দর কিছুক্ষণ ভাজি ভাজি করে নেব। ফুলকপি আলু মটরশুঁটি সব দিয়ে সুন্দর করে একটু, দেখলে তো যা বলা তাই কাজ, একটু ভাজি ভাজি করে নিলাম। এরপর একটা 1.5 ইঞ্চির মতো আদা, একটু জিরে, একটু কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এইটাই এটার মশলা। আর কোনো মশলা আমি এতে ইউজ করি না। আদা জিরে লঙ্কা, আদার পরিমাণ একদমই 1 ফোঁটা, সাদা জিরে, আর একটু 2-4টে কাঁচা লঙ্কার মধ্যে কাঁচা পাকা মিলিয়ে আমি কাঁচা লঙ্কাগুলো বেটে রেখেছিলাম। এরপর আবার ওই মশলাটা দিয়ে এরপর আমি একে একদম মাখো মাখো করে ফেলবো। এই সেই মশলা এই দিয়ে দিলাম। যাই হোক, তোমাদের ওখানে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাই একদম নির্বিঘ্নে থাকো।
দেখো এক এক সময় ঠান্ডা, এক এক সময় গরম, সুতরাং এই ঠান্ডা গরমটায় কিন্তু চটজলদি সবার, বাচ্চা বলে নয়, সবার শরীর খারাপ হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো যাই হোক, সবাই সাবধানে থেকো। এই ক্লাইমেটটা খুবই একটা উদ্ভট ক্লাইমেট, কখনো ঠান্ডা কখনো গরম। কখনো সকালবেলা কর্তা যখন হাঁটতে বেড়ায় 5টার সময়, যখন আমি উঠি 4:30 5টা, তখন বেশ ঠান্ডা, বেশ একটা উলিকট পড়তে হচ্ছে, পরে একটু সামনে হাঁটতে গেল লালকার দিকে, আবার যখন আসছে দরদরিয়ে বলে নাকি ঘাম লাগছে। মানে কি ওইটুকু এতেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেন হিটটা বেড়ে যায়। আবার তখন দুপুরবেলা একটু শোয়ার সময় একটু গায়ে ঢাকা চাপা না দিলেও নয়, আবার পাখাটিও ঘোরাতে হচ্ছে, কিরম উদ্ভট। আবার সন্ধ্যের দিকে আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগে, এটা যেন উদ্ভট, কোনো মাথা মুন্ডু নেই। যাই হোক, তরকারির মধ্যে, মাছের মধ্যে, তরকারিটার মধ্যে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি দেখে নিলাম আমার আলু ফুলকপি একদম ঠিকঠাক ভাজা, একদম ঠিকঠাক, মানে একদম সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু একটু ঢাকা চাপা দিয়েছিলাম। ব্যাস, আমার রান্না প্রায় কমপ্লিট। ধনেপাতা, আমার সুন্দরী ধনেপাতাকে আমি ছড়িয়ে দিলাম যাতে তার ফ্লেভারটা থাকে। দারুণ হয়েছে তরকারিটা খেতে, অসাধারণ। সকালবেলা গরম ভাতে যে কোনো সময়, দুপুরের দিনে যখনই খাও, এই শীতকালীন এই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল একটা অসাধারণ অসাধারণ রেসিপি শেয়ার করে দিলাম। দেখো তো কেমন দেখতে হয়েছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না। তাহলে আজকে যাই, টাটা। হয়ে গেছে বাবা।